একদিন এক দুষ্টু বাঘ একটি অচেনা গ্রামে ঢুকে পড়ে। তার পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা, তাই এদিক ওদিক ছুটে বেরিয়েছে। এদিকে রবি নামে একজন গরিব লোক তার বাড়িতে কিছু ছাগল পালন করত। এই যে রানু, শানু এবং তপু, তোরা বাড়িতেই থাকবি, আমি মাঠে কাজ করতে যাব, কোথাও যেন যাবি না। এই কথা বলতেই সেই বাঘটি রবির বাড়িতে চলে আসে। এই বাঘ, কি খবর তোর? হঠাৎ আমার বাড়িতে আসলি, কোনো কি খারাপ মতলব আছে নাকি? খবরদার, আমার ছাগলের যদি কিছু হয়েছে না, তোকে আমি ছাড়বো না। আরে ভাই, আমি আসাতে এমন রাগ করলে কেন? আমি তো তোমার সাহায্য করতে আসলাম। তুই আবার আমার কি সাহায্য করবি বল তো দেখি শুনি। তুমি তো সারাদিন মাঠে থাকো, আর এর ভিতর যদি তোমার ছাগলকে কেউ খেয়ে ফেলে, তাহলে তো তোমার বিরাট ক্ষতি হবে। তাই আমি চেয়েছিলাম তোমার ছাগলকে যদি আমি পাহারা দিই, তাহলে কেউ আর আসতে পারবে না। আরে তাই তো, সত্যিই তো বলেছিস। আমি তো এমন করে কোনোদিন ভাবিনি। আমার ছাগলকে যদি কেউ খেয়ে ফেলে, তাহলে তো আমি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে বাঘ, আমি তোকে দায়িত্ব দিলাম, তুই সারাদিন পাহারা দিবি। আচ্ছা মশাই, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে কাজ করতে যেতে পারো, কোনো চিন্তা করা লাগবে না, আমি সারাদিন ছাগল পাহারা দেব। এরপর সেই বোকা লোকটি চলে গেল মাঠে কাজ করতে। আহা হা হা হা, এবার তোদেরকে কে বাঁচাবে? সব কটাকে ঘাড় মটকিয়ে খাবো। হা 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 হা। যাই, আমি বরং তাড়াতাড়ি করে সিংহ ভাইকে ডেকে নিয়ে আসি। এই কথা বলে বাঘটি দৌড়ে সিংহকে ডাকতে যায়। আরে সিংহ ভাই, তোমার জন্য একটা খুশির খবর আছে। হঠাৎ করে আবার কি খুশির খবর নিয়ে এলি? বল তাড়াতাড়ি, দেরি করিস না। দুষ্টু বাঘ সিংহকে সব ঘটনা খুলে বলল। কথাটি শুনে তারা দুজনে একসাথে দৌড় দিল। আরে বাঘ, তুই তো একেবারে কাজের কাজ করেছিস। চল চল চল, আমার যার দেরি সহ্য হচ্ছে না, শালাগুলোকে একেবারে ঘাড় মটকিয়ে খাবো। এই কথা বলে তারা দুজনে ছাগলগুলোকে খেতে ঝাঁপিয়ে পড়ল। আহ, এত যে স্বাদ, কি আর বলবো তোকে, বুঝলি? তবে আমাদের আর এখানে থাকা ঠিক হবে না, এক্ষুনি ওই লোকটি চলে আসবে, বুঝলি? চল এক্ষুনি পালিয়ে যাই। ছাগলগুলোকে খেয়ে বাঘ ও সিংহ জঙ্গলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রবি মাঠ থেকে ফিরে আসলো। এসে দেখলো তার একটি ছাগলও নেই সেখানে। এটা কি হলো? আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম।